ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে এই মিল কলকারখানা বন্ধ হয়েছে। আমি বলবো ম্যানেজমেন্ট পরিচালনা করে যে ম্যানেজমেন্ট, সেটাই তো সরকার। ইচ্ছা করলে সরকার এখানে লোক বেশি হয়েছে, লোক এখান থেকে সরাইয়া অন্য মিলে তারা দিতে পারতো এবং ম্যানেজমেন্টকে স্বচ্ছ করতে পারতো। সে ক্ষমতা তো সরকারের, এটা পরিচালনা সরকার করবে। আর সরকার তো এই তিনটা রাজনৈতিক দলের সরকার ছিল। এই সরকারগুলি পরিচালনা করছে দলগুলি, তারা দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণেই মিলগুলা তারা ইচ্ছাকৃত বন্ধ করেছে। আমি পাশাপাশি বলতে চাই যে আকিজ জুট মিল কিন্তু সুন্দরভাবে চলতেছে, অন্যান্য বেসরকারি প্রাইভেট জুট মিলগুলি চলতেছে, সরকারি জুট মিলগুলি কেন চলে না? আচ্ছা, সেগুলো এর কারণ হইল একমাত্র এবার দুর্নীতি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি দর্শক, আমরা 100 দিনের পরিকল্পনা একটু জানতে চাই, আপনাকে দিয়ে শুরু। আপনাদের 100 দিনের পরিকল্পনা কি হবে যদি নির্বাচিত হন? আমাদের পরিকল্পনা 100 দিনের নয়, আমরা শুরু থেকেই আমাদের পরিকল্পনা প্রথম এই মিল কারখানা চালু করতে হবে এবং চালু করার জন্য এখানে দুর্নীতি মুক্ত প্রশাসন নিয়োগ দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ফিরতে চাই, 100 দিনের পরিকল্পনা কি হবে? ধন্যবাদ। সরকার গঠন করলে প্রথম 100 দিনের তো প্রথম অভিযানই শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে। আমরা একটি টেকসই শিক্ষানীতি, শিক্ষা জাতির মেরুদণ্ড, টেকসই শিক্ষানীতি প্রণয়ন করা হবে, শিক্ষাকে জাতীয়করণ করা হবে এবং প্রথম দিকে স্বাস্থ্যকে, প্রথম দিকে প্রাথমিক একটি অংশে ধাপে ধাপে আমরা স্বাস্থ্যকে জাতীয়করণ করব। অসংখ্য ধন্যবাদ। আপনাদের 100 দিনের পরিকল্পনা কি হবে আমরা একটু জানতে চাই। ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়াই হবে আমাদের মূল লক্ষ্য। এবং নতুন রাজনীতির গণতান্ত্রিক ধারার যে রাজনীতি, এই ধারায় জুলাই বিপ্লবে যারা স্বপ্ন দেখেছিল, রক্ত দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য ইনশাআল্লাহ। নিশ্চয়ই দর্শক, আজকে আমরা শুনলাম প্রার্থীদের কথা, প্রার্থীরা অনেক কথাই বললো। আসলে নির্বাচন হবে 12 তারিখ, আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই মানে প্রত্যাশার সাথে প্রাপ্তির কতটা মিল ঘটে সেই আমরা দেখার জন্য অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রার্থীদের সমর্থনে আজকে আপনারা এসে উপস্থিত হয়েছেন, আমরা করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাতে চাই এবং সেই সাথে আগামী নির্বাচন পর্যন্ত তাদের প্রত্যাশা প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করতে চাই। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম জনতার দরবারে উপস্থিত হচ্ছে কালকে একই সময় ঠিক 8টায়। আপনারা চোখ রাখুন ডিবিসির পর্দায় ঢাকা মহানগরের দেখার জন্য। ধন্যবাদ দর্শক। অনিয়ার আছে, অনিয়ার আছে, অনিয়ার আছে।